মুসলমান শোনো, রহমতের তাল্লিল আলামিন আমার নবী একদিন নয়, দুদিন নয়, তিনটা দিন ঘরের মধ্যে উপস্থিত নাই নবীজি। সাহাবীরা পাগল। সাহাবীরা কেমন পাগল ছিল শুনে নেন। সাহাবীরা খানা ছেড়ে দিল, ঘুম হারাম, খানা হারাম, পঙ্গপালের মতো শুধু ছুটছে রাসূলুল্লাহর সন্ধানে। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো আমার আব্বা জান যিনি উম্মতের কান্ডারি, কোথায় আমার মায়ার নবী, কোথায় আমার দয়াল নবীজি? সাহাবীরা বলে, ও ফাতিমা, আমরাও তো কম খুঁজছি না, নবীজিকে পাই না, রাহমাতুল লিল আলামিনকে পাই না। কেন সুন্নিরা নবী নবী করে তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, এরপরে আমি চলে যাব ওই কবর হাসরের দিকে, আলোচনায় চলে যাব। রে মুসলমান, রহমতের নবী মানুষের চক্ষু আড়ালে একটা গুহার মধ্যে যাইয়া ধ্যানে বসিয়া কাঁদতেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল রে, উমর বড় পাগল, উসমান বড় পাগল হয়ে গেলেন, নারী বড় পাগল। নবীজি নাই, রহমতের নবী কোথায় রে? নবীর সন্ধানে হাসান হুসাইন ছোট্ট মানুষ খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, তিনটা দিন অনাহারে হাসান হুসাইন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাও খানা খায় না। হযরত আলী ডাক দে বলে, ফাতেমা রে, রহমতের নবী রে খুঁজে পাওয়া যায় না। ফাতেমা কয়, স্বামী রে, যদি আমার আব্বারে খুঁজে না এনে দিতে পারো, আমি ফাতিমা আর এক গিলাস পানিও পান করব না। হুসাইন ডাকতে বলে, না 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 রে, কোথায় আমার নানাজি? হাসান বলে, আমার কোথায় আমার নানাজি? যতক্ষণ পর্যন্ত নানারে খুঁজে না পাবো, এক গিলাস পানিও আমিও পান করব না। সবাই প্রতিজ্ঞা করলেন, নবীর প্রেমে আশিক হয়ে গেলেন সকলে। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জঙ্গল দিয়া পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড়িদেরকে ডাকতে বলে, পাহাড়িরা রে, রাখালিরা রে, তোমরা কি আমার নবীরে দেখছো? কয়, কে গো তোমার নবী? নাম তো শুনে নাই। কয়, রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাখালেরা বলে, ও তোমরা কারা? বলে, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি গো? আমি খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কেন তোমাদের না? তোমরা তারে কারে খোঁজো? এমন কোন মানুষকে দেখি নাই, তবে আজ তিনটা দিন আমাদের এই জঙ্গল আর পশুগুলো খানা ছেড়ে দিছে এক পাগলের কান্না। এমন একজন পতি আজ তিনটা দিন ওই পাহাড়ের গর্তে বসিয়া ওই জবান দিয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই পাগলটার কান্না এমন কান্না কান্দে, মাথাও তোলে না, কান্নাও বন্ধ হয় না। ওই কান্নার কারণে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, আমাদের বকরিগুলো ছানা ছেড়ে দিছে, আমাদের রাখালেরা সবাই চিন্তিত আছি। এইভাবে যদি আমাদের পশুগুলো খানা না খায়, আরে আমাদের পশুগুলো মারা যাবে, মালিক আমাদের চাকরি থেকে বিদায় করে দিবে। আরে কেমন নবীর প্রেমে তোমরা পড়েছো রে? বনের পশুগুলো খানা খায় না নবীর প্রেমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাতেমাও ডাক দে বলে, এরে তোমরা নিবে খোসো আমার
আব্বারে এরে রাখালে বলে নবীর নন্দিনী আর ওই পাহাড়ে দেখায় আসলাম কান্দনি ওই পাহাড়ে দেখায় আসলাম কান্দনি আমার ভাইরা দৌড়ে গেলেন আবু বকর ডাকতে বলে ভাই আরে আর কেউ নয় যার প্রেমে পশু পাখি খানা ছেড়ে দিছে পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর কে হতে পারে তিনি আর কেউ নয় আমার নবী রাহমাতুল লিল আলামিন রাখালের রে জলদি লয়া যা জলদি লয়া যা রাখালেরা নিয়ে গেলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন ও নবীর প্রেমিকেরা রে কেন আমরা নবীর ভালোবাসি কেন নবীর এত নবীর জন্য পাগল আমাদের পাগলামি দেখি অনেক বেঈমানেরা এ মুসলমান অনেক খবিদের দলেরা কই সুন্নিরা শুধু নবী নবী বলে কান্নাকাটি করে নবী বলে পাগল হয় কেন নবীর জন্য পাগল বুঝবি বাবা বুঝবি রে যেদিন নবী হাসরের ময়দানে যেদিন নবীরে পাবি না যেদিন কিয়ামতের ময়দানে নবীরে পাবি না যেদিন ফুলসিরাতের ঘাটে নবীরে পাইবি না হাসরের ময়দানে যেদিন পাবি না সেদিন বুঝবি নবীর কত দাম সেদিন বুঝবি নবীর কত দাম আমরা সুন্নিরা জীবন দিতে রাজি দুনিয়ার সব ছাড়তে রাজি নবীর প্রেম ছাড়তে রাজি নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে যে নবীর কদমের মধ্যে সইলা গেছে রাসূলের সামনে যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ 3 দিন আপনাকে খুঁজে পাই না মায়ের নবী আজ 3টা দিন পার হয়ে যায় আপনার সন্ধান কেউ দিতে পারে না মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাগল নবী গো আমি আবু বকর আপনার প্রেমে দিওয়ানা হযরত উমর ফারুক আপনার প্রেমে দিওয়ানা উসমান গনি আপনার প্রেমে দিওয়ানা হযরত আলী আপনার প্রেমে দিওয়ানা গো ছোট ছোট হাসান হুসাইন আপনি বলতেন হাসান হুসাইন রে তুমি আমার আমি তোমার সেই হাসান হুসাইন বড় পাগলের মতো খোঁজাখুঁজি করে নবী গো একবার তাকায় দেখেন আপনার আবু বকর কান্দে একবার আপনি তাকায় দেখেন নবী গো আপনার উমর কান্দে আপনার কদমের মধ্যে কান্দে আমার নবী মাথা তোলে না নবীজি মাথায় সিজদা লাগায়া ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি এইজন্য আমি বলি নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও মৌলবীরা আজকে নবীর বিরুদ্ধে কথা বলো তোমাদের কত বড় কলিজা নবী কয় এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য এ হালে উলামা গভীর মনোযোগ এই নবীর বিরুদ্ধে কথা বলো তোমাদের কি কলিজার মধ্যে লাগে না নবী কয় আমার উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য শরীয়তের দিকে আমি নবী মারিফাতের দিকে আমি নবী হাকিকতের দিকে আমি নবী আমার উম্মতের কান্ডারি আমি নবী এর উম্মতিরা আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি কথাবার্তা বলেছি এই জন্য উম্মতিরা যেমনে ঘর সংসার করে আমি এমনি করেছি এখন আপনাদের মুসলমান শরীফুর রহমান সাহেব উনি পীর সাহেব এখন আপনি যদি বলতে পারেন না তো বউ আছে ছেলে মেয়ে আছে সংসার আছে উনি কেমনে পীর হয় আরে বুকার দল শুনে না এর আদম নবী কয় রব্বি
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম রেখেও জালিম বললে তার ঈমান চলে যাবে রে মুসলমান, শুনে নাও। আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে এরকম আল্লাহর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। ও মুন্সি মৌলবী হাফেজ কারীরা শুইনা নাও, নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। আরে মুন্সি মৌলবী শোন, যারা কোষ নবী মরে গেছে শোন, নবী কয় উম্মতিরা রে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা হলো শুধু উম্মতের কল্যাণের জন্য গো। ও বাতিলেরা শুইনা না, যারা নবীর বিরুদ্ধে কথা বলি সেই হাদিস কানে একটু লক্ষ্য কর। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে, যদি কখনো কোনো গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হইয়া প্রার্থনা করি, তওবা করি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবি রে? আজকে যারা বুঝেছি তারা নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তার ব্যবস্থা নাই রে ভাই। ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা, ও তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা শাস্ত্রে মুসলমান তারা। আমার বিরুদ্ধে কিছুদিন ফেসবুকে লেখালেখি এমন ভাবে হলো, রুহুল আমিন সিদ্দিকী কাফের হয়ে গেছে। একদম অল টোটাল পৃথিবীর অসংখ্য মানুষ আমাকে কাফের উপাধি দিচ্ছে। গজলটা কি আমার সাথে বলেন না? তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা পাঞ্জাবি গায়ে তসবিহাতে নামের মুসল্লি, সমাজেতে বাদায় ওরা গন্নি গন্নি। আরে নামাজ পড়ে গিবত করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে পরনিন্দা করে। আরে যখনই বলছি পাঞ্জাবি পাঞ্জাবি গায়ে টুপি হাতে মাথায় তসবিহ হাতে আল্লাহ নামের জিকির করে হট্টগোল বাদায় সমাজে, কথা শোনা পরে দেখছি একদল বাতিলদের পায়জামা গরম হয়ে গেছে। যখন বলছি মুসলমান টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। আরে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আমার নবীর বিরোধিতা করে, আছে কি নাই? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি নাই? ওই দাড়িওয়ালাদের কলিজার মধ্যে লাগছে রে, ওরে নবীর সুন্নাত দাড়ি রাখিয়া দাড়ির মর্যাদা দিস নাই, নবীর সঙ্গে দুশ্মনী করেছিস। টুপি মাথায় দিছিস, নবীর সুন্নাত নবীর সঙ্গে দুশ্মনী করেছিস। পাঞ্জাবি গায়ে নবীর সুন্নাত গায়ের মধ্যে দিছিস, নবীর সঙ্গে দুশ্মনী করেছিস। এই জন্য আমার সঙ্গীত হলো মুসলমান। কি বলেছি? টুপা পাঞ্জাবি কি বলেছি? টুপা টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ঠিক একদম বড় হাজির মতো লাগে, ভিতরে পাজি, জোরে বলেন ঠিক কি না? ওরে দেখতে বড় বুজুর্গ লাগে, নবীর নাম শুনলেই নাক ছিটকায়, জোরে কোন ঠিক কি না? আছে না? এত লম্বা বড় পাঞ্জাবি গায়ে দিছে, খিলকার পাঞ্জাবি আরাবিয়ান থেকে আইনা, নবীর নাম শুইনা কয় সৌদি গেলাম, নবীরে তো এইরকম তো দেখি নাই, নবীর প্রতি এত গুরুত্ব নাই। আরে মুনাফিকেরা শোন, আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে আছে না কোনো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমা সোর বাট
বাটপারগুলো সব ধরবো আস্তে আস্তে। চোরগুলো ধরা খুব সহজ, কোরআন থেকে হাদিস থেকে অসংখ্য চোর ধরা যায়, কিন্তু আমরা ধরি না, ছাড় দিছি বলে কিছু বলি না। কিন্তু এই সমস্ত চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে ভ্যান চালক হোক, আমার নবীরে ভালোবাসে তার বুকে নিব। রিক্সা চালক হোক, নবীরে ভালোবাসে তার বুকে নিব। মুসি হোক, নবীরে ভালোবাসে বুকে নিব। বাদাম বিক্রি করে নবীরে ভালোবাসে বুকে নিব। তুই 10তলা বাড়ির মালিক, তুই এমপি মন্ত্রী হতে পারিস, আমার নবীর দুশ্মন, দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি, তোদের পায়ের সুতার সমতুল্য তোদের দাম দেব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। কথা বোঝেন না আপনারা? কষ্ট পাচ্ছেন? আপনি আমার ভাই, রাসূলের সঙ্গে সম্পর্ক বিলে আজকে দাওয়াত পাইছি এখানে। আমি নবীরে যদি ভালো না বাসতাম আপনারা দাওয়াত দিতেন? আপনারা নবীকে ভালোবাসেন, আমিও বাসি, ঠিক কি না? এই নবীর প্রেমিকের দাম আছে। আপনাদের পায়ের ধুলা আমি মাথায় রাখি, কারণ আশিকে রাসূলের ধুলা আমার কাছে সুরমা, আশিকে আউলিয়াদের পায়ের ধুলা আমার চোখের সুরমা। কিন্তু দুশমন রাসূলের পায়ের ধুলা তো দূরের কথা, তার বাড়ি গাড়ি সব তুচ্ছ করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব ছাড়তে পারি, সাতরাদার ধন ছেড়ে দিতে পারি, কিন্তু আমার রাসূলের প্রেম ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সিয়াস ছেড়ে দিব, দরকারি মেম্বারি ছেড়ে দিব। কথা কন না কেন? ছাড়বেন নি? মেম্বারির দরকার নাই দুদিনের জন্য, কিন্তু রাসূলের প্রেম থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে? গুলি করো, মরতে রাজি, জীবন দিতে রাজি। জীবন গেলে আমি জান্নাত পাবো, ঈমান গেলে জাহান্নাম পাবো। সুতরাং ঈমানের নামই হলো রাহমাতুল লিল আলামিন। যারা বলো ঠিক কিনা? ঈমানের নাম কি? এ যুবকেরা, তোদের যে কত দাম! কারণ যুবকদের ওয়াজ করতে মজা লাগে, কিন্তু যদিও আমার সাবজেক্ট আলাদা, নবীর এসকে একটু টান দিছি বিলে, কারণ আমি নবীর প্রেম ছাড়া ওয়াজ করতে পারি না। আমার ভিতরে কোনো বাজে ওয়াজ আসে না, কারণ নবীজির প্রেম কেন যেন নবীর প্রেমের কথা বললেই কলিজার মধ্যে লাগে। নবীর যদি এক নজর দেখতে পাইতাম, নবীর আমার নবীর রওজা জিয়ারত করে শান্তি পাই না, কারণ মন চায় যদি একবার দেখতে পারতাম। নবী যদি একবার হাত বাড়াই দিত, রুহুল আমিন, আমি এই যে জীবনে খাওয়া দাওয়া না সব ভুলে যেতাম, রাসূলের কদম পাইলে জীবন আর কিছু চাইতাম না। জীবনে চা ছেড়ে রাসূলের ওই কদম খানা, ওই কদমের মধ্যে যেন একটু জায়গা করে দেওয়া শেখদের। জোরে বলেন আমিন। আজকে দুজন আউলাদে রাসূল আসছেন, আউলাদে ওলি আসছেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর কদম থেকে যেন বিন্দু মাত্র বিচলিত না হই, যেন সরে না যায়, যেন মুনাফিকদের দান্দায় পড়ে, মুনাফিকদের সবলে পড়ে আমার রাসূলকে যেন কোন রকম একটু কিঞ্চিত পরিমাণ আমাদের ভিতরে রাসূলকে নিয়ে খটাত্ব না বাঁধে, আমাদের ভিতরে বিন্দু মাত্র যেন সন্দেহ না বাঁধে। কারণ আমার নবী সত্য, আমার আল্লাহ যেমন সত্য, আমার নবী তেমন সত্য, এর মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে কি বললো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতের নবী মাথাও তোলে না, কথাও বলে না। মনে আসেনি? রহমতের নবী কথাও বলে না, মাথাও নাড়ে না। আবু বকর দেখতে বলে, নবী গো, আমার জন্য কি একটু মায়া লাগে না গো নবী? নবী গো, আমি আপনার আবু বকর, আপনার শিওরে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। নবী জবাব দেন না, নবী কথাও বলেন না, মাথাও তোলে না। হযরত আবু বকর এরপরে হযরত উমর ফারুক ডাকতে বলে, নবী গো, আমি খত্তাবের বেটা উমর যখন কালেমা পড়েছিলাম, নবী গো, আমাকে পাইয়া আপনি খুশি হয়ে বুকে জড়ায়া ধরেছিলেন।
নবী গো আপনি আমি ইসলাম ধর্ম কবুল পুরোপুরি ওখানে আযান হয়েছে মক্কার জমিনে। আমি উমরে ফারুক আপনার কদমের মধ্যে দাঁড়ায় আছি নবী গো। আজ 3টা দিন একটা গিলাস পানিও আমি পান করি না নবী আপনার প্রেমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, আমি একবার যাতে আপনাকে না দেখলে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। আপনাকে নিদ্রা দেখলে আমার ভালো লাগে না, আর নিদ্রা তৃষ্ণা সব নবী আপনি গো আমার নবী। আমার নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর পাশে দাঁড়িয়ে উমর ফারুক কান্দারে। আবু বকর বলে ভাই উমর এভাবে কেঁদে লাভ হবে না, চলো যায় ফাতেমার কাছে। একমাত্র আজকে সিজদা থেকে উঠাইতে পারে জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া। কারণ যখন বাবা বলে ডাক দিবে আমার নবী মাথা নেওটায় থাকতে পারবে না, দৌড়ে চলে আসছে। এসে দেখে বাড়ির ভিতরে সালাম দিয়ে বলে ফাতেমা রে, রহমতের নবীর সন্ধান পেয়েছি, আমার নবীজির খোঁজ পেয়েছি, ফাতেমারে জলদি চলো। আজ 3টা দিন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে শুধু চোখের পানি ছেড়ে কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা বলে আলী রে কোথায় রে হাসান হুসাইন, আইরে তোমার নানা সন্ধান পেয়েছে। রহমতের নবীর কদমে রওনা হয়ে গেলেন, পিছে পিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই রওনা হয়ে গেলেন। মুসলমান যা দেখে পাহাড়ের গর্তে বসিয়া নবী আমার কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ফাতেমা যা বলে আব্বা জান, ফাতেমা ডাকতে বলে আব্বা গো হাসান হুসাইনের নানা, আমি ফাতেমার মা বাবা গো, বাবা গো তোমার ফাতেমা জরুরি কান্দে, একবার মাথা তুলে তাকাও। নবী কথাও বলে না, সিজদা উঠায় না। ফাতেমা কয় বাবা গো আজ 3টা দিন আমি এক গিলাস পানিও পান করি না, ছোট্ট হাসান হুসাইন একটা খুরমা খাওয়াইতে পারি না। ওরা আপনার প্রেমে পড়িয়া শুধু চোখের পানি ছেড়ে কান্দে, নানু নানু বলে কান্দে। আপনার জামাতা শেরে খোদা হযরত আলীও আজ 3 দিন অনাহারে, আবু বকর অনাহারে, ওমর উসমান অনাহারে, সবাই তো অনাহারে আছে। আপনাকে হারাইয়া পঙ্গপালের মতো ছুটে আসছি সবাই। নবী গো একবার মাথা তোলেন। নবী আমার মাথা তোলে নাও। কয় বাবা গো আপনার ফাতেমার জন্য কি মায়া লাগে না? সেই ছোট্ট ফাতিমা যখন আপনি ইসলামের দাওয়াত দিতে বাজারে যাইতেন, যখন আপনি নগরে যাইতেন, আপনার ফাতেমা দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইত। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান ঘরে না ফিরতো ওই ফাতেমা বিছনায় পিঠ লাগাইতো না। বাবা গো যখন তুমি আপনি আমাকে আদর করে ফাতেমা বলে ডাকতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবা গো আজকে আপনার সামনে কতবার ডাকে আব্বা আব্বা বলে, একবার মাথা তোলেন। আমার নবী কয় ফাতেমারে আমি তোমার জন্য কান্দি না। হাসান হুসাইন দুটি ভাই ডাকতে বলে না, তুমি তো একটা মিনিট আমাদের না দেখে তুমি থাকতে পারতো না। নানুরে বুকের ভিতরে নিয়ে আদর করতাম, কত মায়া করতাম, কত না তুমি ভালোবাসতা নানুরে। আজ 3টা দিন তোমার ভালোবাসা পাই না, ডাক পাই না। নানু গো
আমার হাসান হুসাইনের জন্য কি মায়া লাগে না? নবী কয় না, আওয়াজ দিলেন আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আল্লাহু আকবার। সেরে খোদা হযরত আলী ডাকতে বলে, আব্বা জান, আমি আলী ইলমের দরজা এই মক্কা মদিনায়, আপনি হলেন ঘর, আমি হলাম দরজা। এই দরজা আপনার পাশে দাঁড়ায় আছে নবী গো, একবার কি মাথা তুলে তাকানো যাবে না? দেখ আমাকে একটু দেখা যাবে না? নবী কয়, আলী রে, আমি তোমার জন্য কান্দি না। এবার নবীজি ডাকতে বলে, ফাতিমা রে, আমি নবী আলীর জন্য কান্দি না, ফাতিমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতিমা তোমার জন্য কান্দি না। আমি নবী আজ 3টা দিন সিজদায় পড়ে আসি আমার উম্মতের জন্য, আমি নবী উম্মতের মায়ায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, এত মায়া করেন গো আব্বাজান। আমার নবী বলে, হ্যাঁ, উম্মত আমার কলিজা, উম্মত আমার পরাণ, উম্মত আমার পিপাসার পানি। হায় রে আদরের উম্মত, মুনাফিকি কেমনে করিস তোরা? আমার নবী কি কয়, তোরা করিস কি রে? নবী কয়, উম্মত আমার আহার নিদ্রা সবকিছু। আমার নবীজি কয়, আমার মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, আপনার উম্মতের কারণে, উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি মাথা তুলে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মাথা উঠাইয়া বলেন, ও হুসাইনের মা, ও হাসানের মা, আরে আমার উম্মতের জন্য আমি নবী কান্দি। আমি নবী কখনো আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, ফাতিমারে তোমার জন্য কান্দি না। ওই জাহান্নামের ভয়ে আমার উম্মতের জাহান্নামে ছুঁড়ে মারবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আল্লাহ কয়, জিবরিল তোরে আমার হাবিবের জানা দে, ওই জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোড়া নবীর উম্মতের জন্য কলিজার টুকরা কুরবানি করে দিয়েছে। আমি নবী তার উম্মতের জামিনদার, আমি নবী আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে মুনশিরা, নবীর চোখের পানি ফেলাইয়া নবী কাদার কারণ আল্লাহ বলেন, হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার উম্মতের সমস্ত দায়ী দায়িত্ব আমি রব্বে কারিম নিজে নিলাম। আপনার উম্মতিরা যারা আপনার দলভুক্ত হবে, আপনার প্রেমিক হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। শুধু না, জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। ওরে নবী বিন নাইরা গতি, নবী বিন নাইরা গতি, কবর হাসর মিজানে। নবী বিন নাইরা গতি, নবী বিন হাসর মিজানে। নবীর প্রেমে কাঁদো আশিক সকলে মিলে, নবীর প্রেমে ফেলাও পানি আশিকের দলে। বলো নবী বিন নাইরে গতি, নবী বিন নাইরে গতি, কবর হাসর মিজানে। নবীর প্রেমে ফেলাও পানি, নবীর প্রেমে ফেলাও পানি আশিকের দলে। নবীর প্রেমে কাঁদো বসে আশিকের দলে। বলো নবীর প্রেমে কাঁদো সবে, ওই আওয়ালে আখেরে নবী জাহিরে বাতেনে নবী,
নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবীর প্রেমে কাদরে ভাই আশেকের দলে, নবীর প্রেমে কাদরে ভাই, আরো জোরে বলেন নবীর প্রেমে কাদরে ভাই আশেক। নবী উম্মতের কান্ডারি, ওগো তোরাইবেন বিপদের দিনি। নবী উম্মতের কান্ডারি, ও নবী তোরাইবেন বিপদের দিনি। ওই নবীজির প্রেমে পড়ো, ওই নবীজির প্রেমে পড়ো আশিকের দলে। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবীর প্রেমে ফেলো পানি আশিকের দলে, নবীর প্রেমে কাদরে ভাই আশিকের দলে। বলো নবীর প্রেমে। আবার ওয়াসকুরুনি পাগল ছিল, নবীজির জুব্বা পাইল গো। আরে ওয়াসকুরুনি পাগল ছিল, ওর নবীজির জুব্বা মিলল গো। দেখো রে দেখে নাই সে, দেখো রে দেখো নাই সে নবীজি দুনয়নে। দেখো রে দেখে নাই সে, দেখো রে দেখে নাই সে নবীজি দুনয়নে। নবীর প্রেমে ফেলো পানি আশিকের দলে। বলো নবীর প্রেমে কাদরে ভাই, আরো জোরে বলো নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবীর প্রেমে ফেলো পানি আশিকের দলে, নবীর প্রেমে কাদরে ভাই। আবার হযরত বেলাল পাগল ছিল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো। আবার হযরত বেলাল পাগল ছিল, ওর নবীর মসজিদের ইমাম হই মুয়াজ্জিন হইল গো। ওরে হাফসি বেলাল পাইল জান্নাত, হাফসি বেলাল পাইল জান্নাত নবীজি ভালোবেসে। হাফসি বেলাল পাইল জান্নাত, হাফসি বেলাল পাইল জান্নাত নবীকে ভালোবেসে। নবীর প্রেমে ফেলো পানি আশিকের দলে। বলো নবীর প্রেমে কাদরে ভাই, আরো জোরে বলেন নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবীর প্রেমে ফেলো পানি আশিকের দলে।